লোকসভা নির্বাচন আসন্ন, শুরু হয়েছে নেতাদের দৌড়ঝাঁপ। লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এবার নির্বাচন শুরু হবে ১৯ এপ্রিল থেকে। এগুলি ৭টি ধাপে পরিচালিত হবে। চূড়ান্ত পর্ব হবে ১ জুন। এরপর রেজাল্ট আসবে, ফল ঘোষণা করা হবে আগামী ৪ জুন। শনিবার নির্বাচন কমিশন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। এবারের লোকসভা নির্বাচন ৭ দফায় হবে। এবারের নির্বাচন ১৯ এপ্রিল থেকে শুরু হবে। চূড়ান্ত পর্ব হবে ১ জুন, ফল আসবে ৪ জুন। তবে ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো এমন কিছু ঘটতে যাচ্ছে, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। প্রকৃতপক্ষে ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো জুনে সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। আগের নির্বাচনগুলিতে মে মাসে ফলাফল ঘোষণা করা হয়েছিল। তথ্য অনুসারে ২৩ মে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল। ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে গতবারও ৭ দফায় নির্বাচন হয়েছিল। ২০১৪ সালে সাধারণ নির্বাচনের কথা বললে ১৬ মে ফলাফল ঘোষণা করা হয়েছিল। ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত ৯ দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে ২০০৯ সালে লোকসভা নির্বাচনের ফলাফল ১৭ মে ঘোষণা করা হয়েছিল। লোকসভা নির্বাচন ১৬ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ৫ দফায় অনুষ্ঠিত হয়েছিল। একইভাবে ২০০৪ সালের এপ্রিল থেকে মে মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ২০ এপ্রিল থেকে ২ মের মধ্যে লোকসভা নির্বাচন ৪ দফায় অনুষ্ঠিত হয়েছিল এবং ফলাফল ঘোষণা করা হয় ১৩ই মে। লোকসভা নির্বাচনের সূচি অনুযায়ী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট হবে, দ্বিতীয় দফায় ভোট হবে ২৬ এপ্রিল, তৃতীয় দফায় ৭ মে, চতুর্থ দফায় ১৩ মে, পঞ্চম দফায় ২০ মে, ষষ্ঠ দফায় ২৫ মে এবং সপ্তম দফায় হবে ১ম জুন। সমস্ত রাজ্যের ফলাফল ঘোষণা করা হবে ৪ জুন, অর্থাৎ এদিনই জানা যাবে দেশের নতুন সরকার। লোকসভার পাশাপাশি ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হওয়ার খবর রয়েছে। এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশ। এর সাথে ১৩টি রাজ্যের ২৬টি আসনে বিধানসভা উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন ২০২৪ সালের লোকসভা নির্বাচন সম্পর্কিত সমস্ত তথ্য প্রকাশ করেছে। এবার নারী ভোটারের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে কমিশন। ভারতের নির্বাচন কমিশন ইসিআই লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করতে চলেছে। এবার ভোটারদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার মোট ভোটার সংখ্যা হবে ৯৬ কোটি ৮ লক্ষ। এর মধ্যে রয়েছেন ৪৯ কোটি ৭ লক্ষ পুরুষ এবং ৪৭ কোটি ১ লক্ষ মহিলা ভোটার। এর পাশাপাশি অন্যান্য পরিসংখ্যানও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তরুণ ভোটার সংখ্যা ১৯ কোটি ৭৪ লক্ষ। বিশেষ বিষয় হলো, এবার তরুণ ভোটারের সংখ্যা ভালো। এবার ১৯ কোটি ৭৪ লক্ষ যুব ভোটার থাকবে, তাদের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে। প্রথমবারের মতো তরুণদের ভোট দেওয়ার সংখ্যাও ভালো। এবার তরুণ ভোটার এবার ১ কোটি ৮ লক্ষ। বিশেষ বিষয় হলো, এবার প্রবীণদের থেকেও ব্যাপক উৎসাহ দেখা যাবে। বয়স্ক ভোটারদের মধ্যে ৮৫ বছরের বেশি বয়সী ৮২ লক্ষ ভোটার রয়েছে, যেখানে ১০০ বছরের বেশি ভোটার হবে ২ কোটি ১৮ লক্ষ আর ভোট দেবেন ৪৮,০০০ হিজড়া। আবারও জানিয়ে রাখি, নির্বাচন কমিশন জানিয়েছে যে ১৯ এপ্রিল প্রথম দফায় ২১টি রাজ্যে ভোট হবে, দ্বিতীয় দফায় ভোট হবে ২৬ এপ্রিল, তৃতীয় দফায় ভোট হবে ৭ মে, চতুর্থ দফায় ভোট হবে ১৩ মে, পঞ্চম দফায় ২০ মে, ষষ্ঠ দফায় ২৫ মে এবং সপ্তম দফায় ১ জুন ভোট হবে। প্রথম দফায় ১০২টি আসনে এবং দ্বিতীয় দফায় ৮৯টি আসনে ভোট হবে। এছাড়া তৃতীয় দফায় ৯৪টি আসনে, চতুর্থ দফায় ৯৬টি আসনে, পঞ্চম দফায় ৪৯টি আসনে, ষষ্ঠ দফায় ৫৭টি আসনে এবং সপ্তম দফায়ও ৫৭টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কমিশন নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে আচরণবিধিও কার্যকর করেছে। আসি এবার উপত্যকার খবরে। বরাক উপত্যকার করিমগঞ্জ ও শিলচর আসনে ভোট হবে ২৬ এপ্রিল দ্বিতীয় পর্বে। ধন্যবাদ। আমাদের এই প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন।